কাছে দোয়া চাইবে না। আল্লাহ ছাড়া কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে, কোনো আস্তানায় তোমরা জীবনে কখনো দোয়া চাইবে না। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তুমি যদি কবরস্থানের কাছে, মাজারের কাছে, পীর সাহেবের কবরের কাছে ছেলে চাও, মেয়ে চাও, ভাগ্যের পরিবর্তন চাও, অসুখ থেকে বাঁচতে চাও, কিয়ামত পর্যন্ত তুমি যদি ডাকো, ডাকো শুনতে কখনো। এটা গল্প বলছি না, কোরআন বলছি গো। 26 পারা সূরা আহকাফটা খুলে দেখুন, যদি না থাকে ইনশাআল্লাহ আপনি আমাকে যা খুশি তাই শাস্তি মেনে নেবেন। খালি কোরআনটা খুলুন। খালি কোরআন তো আপনারা খোলেন না, পড়েন না। ওই তাবিজ, খালি তাবিজ, খালি তাবিজ। কি গো, হলে তাবিজ, মরলে তাবিজ, ভূত ধরলে ভূত বলে কিছু আছে? এগুলো মিথ্যা কথা, চিটিংবাজি। জিন আছে, জিনের খবিজ আছে। আর জিন খবিজ তাড়ানোর জন্য তাবিজ দেবো? আমি কিন্তু লিখে দেবো না, আমি মুখে বলে দেবো, আপনার লিখে নিতে হবে। সেটা কি? মাগরিবের সময় আর ফজরের সময় 3 বার ফালাক 3 বার নাস পড়বেন। জিন, ভূত, খবিজ, বদমাশ যা আছে কোত্থেকে পালিয়ে একদম সেই কেশপুর পালিয়ে সোজা আপনার একদম সেই মেদিনীপুর পারে, মোহনপুর বীজ পারে চলে যাবে। মনে থাকবে? ফালাক 3 বার, নাস 3 বার, শেষ সূরা দুটো পড়বেন, শরীরে জিন পালিয়ে গেল। কি গো, কোন পীর সাহেবের গায়ে কোনদিন তাবিজ দেখেছেন? কোন মানা সাহেবের গায়ে তাবিজ দেখেছেন? আমরা কত চালাক, যেটা আমি ব্যবহার করি না কিন্তু আপনাকে দিয়ে দিলাম। পীর সাহেব বিপদে পড়লে উনি যাচ্ছে ভেলোরে, উনি যাচ্ছে কলকাতায়, উনি যাচ্ছেন কলকাতায় বড় বড় চিত্তরঞ্জন পিজিতে, আর মুরিদ বিপদে পড়লে যাচ্ছে পীর সাহেবের কাছে তাবিজ আনতে। কি মূর্খতা! মুরিদ যাচ্ছে পীর সাহেবের কাছে, তো পীর সাহেব যদি এত বড় তাবিজ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, তো উনি হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে কেন? ওনার তাবিজে কাজ হচ্ছে না কেন? এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনটাকে শুধুমাত্র তাবিজের কিতাব বানাবেন না, আপনি নিজে তাবিজ তৈরি করুন। সেটা কাগজে লিখবেন না। প্রত্যেক দিন মাগরিবে, মায়েদের বলছি শোনো, মাগরিবে 3 বার, ফজরের পরে 3 বার, 3 বার ফালাক, 3 বার নাস পড়ে, আল্লাহর নবীর আমল, এটা বানানো গল্প নয়, নবীরও জাদু করা হয়েছিল, পড়ে ফু দিয়ে গোটা শরীরে ভালো করে বুলিয়ে নেবেন। আল্লাহর নবী বললেন, জিন, খবিজ, সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এটা তাবিজ আপনার দিলের মধ্যে দিয়ে দিলাম। এই এতগুলো তাবিজ বিক্রি করলে কয়েক হাজার টাকা আমার তেল খরচ হয়ে যেত। কি এটা বলে দিয়ে গেলাম। আরেকটা তাবিজ দেবো? আরে বলছেন না কেন? যখন রাতে ঘুমাতে যাবেন কি পড়বেন? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির আয়া। যে তৃতীয় পারা আয়াতুল কুরসিটা আছে, এটা মুখস্থ করে নেবেন। আর মুখস্থ না থাকলে অন্তত মোবাইলে আয়াতুল কুরসি সার্চ করে খুঁজে শুনে শুনে মুখস্থ করে ঘুমানোর সময় হাতে ফু দিয়ে পড়ে গোটা শরীরে বুলিয়ে শোবেন। সকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা আপনার ঘর, আপনার গৃহ, আপনার বাচ্চা, আপনার নিজের বডিটার পাহারা দেবে। বলুন সুবহানাল্লাহ। এটাই আমল করবেন। খালি সারা জীবন লিখে লিখে গলায়, কোমরে, হাতে, পায়ে কোথায় না ঝুলিয়েছে। ছিল কোরআন লাউহে মাহফুজে, আর চলে আসলো কোমরের নিচে। নাউজুবিল্লাহ। নবী যদি এ সময় নবী থাকার দরকার নাই, খালি ওমর ফারুক যদি থাকতো, যদি দেখতো কোমরে তাবিজ, কোমর কেটে তোমার একদম দুটুকরো করে দিত। শয়তান কথা কয়। কি গো, হ্যাঁ, এক শিরের তাবিজ আছে, এক শিরে, ওটা বুঝে নাও, ছোট বড় তাবিজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহর কসম, কোরআন তাবিজের কিতাব নয়। এটা এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনার কমন সেন্স আপনি দেখুন, যে হুজুরটা তাবিজ দিচ্ছে, যে পীর সাহেব তাবিজ দিচ্ছে, সে নিজে তো বিপদে পড়ে তাবিজ নিচ্ছে না। কি গো, সে তো নিজেই তাবিজ দিচ্ছে না, সে বিপদে পড়ে যাচ্ছে ডাক্তারখানায়, আর তোমার ঝুলিয়ে দিচ্ছে। তার মানে তোমার কি বুঝতে বাকি নেই এটা ব্যবসা? বলে যে তাহলে কি করব? আলেমদের কাছে যাবেন, ঝাড়ফুঁক করবেন, এটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তাবিজ সুন্নাত না, কিন্তু ঝাড়ফুঁক সুন্নাত। নবীজি ঝাড়ফুঁক করেছেন, অসংখ্য হাদিস আছে। সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়ে আপনি ফু দিয়ে দিন, যদি কাজ হয়ে যায় 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত নিন, নেওয়া জায়েজ এবং সুন্নাত। এর দলিল হাদিস আছে, ওটা আমি বলছি না। কি বললাম? ঝাড়ফুঁক করা জায়েজ এবং সুন্নাত, কিন্তু তাবিজটা
সুন্নাত না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো মাজারের কাছে গিয়ে কেউ দোয়া করছে, আল্লাহ কি বলছে? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তুমি যদি বিপদে পড়ে, আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। তুমি যদি বিপদে পড়ে কবরওয়ালার কাছে যাও, আস্তানায় যাও, কবরের কাছে যদি ডাকো, কিয়ামত পর্যন্ত তোমার ডাক, জোরে বলেন, শুনবে না। এটা আমি বললাম না, আল্লাহ বলেছে। কি বলছেন আপনারা? আল্লাহ বলছে শুনবে না। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা, কিয়ামত পর্যন্ত জবাব দেবে না। আর ওয়ালাউ সামিউ, যদি বা শুনে, হয়তো তুমি চিৎকার করে ডেকেছো, ইয়া খাজা বাবা, চিৎকার চিল্লে উঠেছো, বলছে ওয়ালাউ সামিউ, যদি বা শুনে। এবার তারপরে কথা শুনেন, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওয়ালাউ সামিউ, যদি শুনে, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যদি বা শুনে তোমার ডাক সম্পর্কে সে ব্যক্তি গাফেল, অমনোযোগী, কোনো খবর নাই। শুনছেন? ছাড়া দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ বলছেন। এরপরে একদল লোক বলে না, আল্লাহর পীর সাহেব, আল্লাহর ওলি কবরে গিয়ে তার ক্ষমতা নাকি আরো বেড়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, মানুষ মারা যাওয়ার পরে সেই ব্যক্তির সমস্ত ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নেয়। তার কোনো ক্ষমতা ওই আল্লাহর পীর সাহেবটা, হয়তো তিনি আল্লাহর কাছেই ওই ইল্লিনে চলে গেছে, জান্নাতের মাকামে চলে গেছে, আর আপনি তার কবরে গিয়ে যেখানে নেটওয়ার্ক নাই, টাওয়ার নাই, সেখানে গিয়ে কানাকাটি শুরু করে দিয়েছেন। কি গো, শুনছেন আপনারা? আজ থেকে বলুন কবরে যাব না, মাজারে যাব না, বলুন ইনশাআল্লাহ। আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করবে, হাদিসে আছে জেনা করে ও শাস্তি পাবে না যদি তওবা করে। 100 মার্ডার করেছে, 99টা মার্ডার করে একজন আলেমের কাছে বলছে, আচ্ছা আমার ক্ষমা হবে? বলে কি করেছো তুমি? বলে 99টা মার্ডার করেছো। দেখ ছাপা কথা, 99টা খুন, 2-4টা হলে হয়তো হতো, 99টা খুন করলে ক্ষমা হয়? বলে তোর ক্ষমার রাস্তা নাই। যেই বলেছে 99টা ক্ষমার, খুনের ক্ষমা নাই, খেচাং করে মেরে দিয়েছে, পাগলের মতো দৌড়াচ্ছে, মেরে দিয়েছে, 100 হয়ে গেল, সেঞ্চুরি হয়ে গেল। তখন ভাবলেন যে যা ছিল ছিল একটা কম, এবার তো 100 মার্ডার করে দিচ্ছে, আর মনে হচ্ছে বাঁচার রাস্তা নেই। তো আর একটা মৌলবী জিজ্ঞাসা করি, ও হুজুর দাঁড়াও, আমরা যেন হুজুর দেখলে জিজ্ঞাসা করি, হুজুর দেখলে একটা ফু দিয়ে নি, কিছু আমাদের ছেলে মাথা ফু দিয়ে দেয়, এটা আমাদের কমন। কি তো বললে, আচ্ছা আমি 100 মার্ডার করেছি, আমার ক্ষমা হবে? তখন এই মৌলবী সাহেবটা বললেন, আমার আল্লাহ বলছেন অবশ্যই আমি ক্ষমা করব, বলুন সুবহানাল্লাহ। বলছে 100 মার্ডার? বললে হ্যাঁ, কোরআন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছে শোনো হে বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া হতে